হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ABTA টেস্ট পেপার্স 2024-2025 তার মাধ্যমিক ম্যাথ সাজেশন। এইখানে আজকে আমি তোমাদের দুটি অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিয়ে তার সমাধানও করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নম্বরে বলা হয়েছে বার্ষিক 10% হারে কত টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়। সমাধান: আসল প্রিন্সিপাল সমান পি বলে দেওয়া নেই, সুদের হার রেট অফ ইন্টারেস্ট আর কি আর বলে দেওয়া আছে 10%, সময় টাইম সমান এন মানে বলে দেওয়া আছে 3, আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হলো এ মাইনাস পি। এ মানে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট মানে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে সেটা হয় চক্রবৃদ্ধি সুদ। আর সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে এ সমান তার ফর্মুলা কি হলো পি ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। অতএব সমূল চক্রবৃদ্ধি কি হচ্ছে, এই যে এই ফর্মুলাটা লিখলাম এ, তার থেকে কি বাদ দেবো পি, পি মানে পি, পি বলে দেওয়া নেই। এইবারে পি ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস আর এর জায়গায় 10 বসালাম বাই 100 টু দি পাওয়ার 3, এন মানে 3 বলে দেওয়া আছে, মাইনাস পি। এইবারে সমান পি, এবারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করা হলো না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার কিউব মাইনাস, এবার পি কমন নিয়ে নেওয়া হয়েছে, এইখানে রইল মাইনাস 1, মানে দুদিকে পি আছে বলে এখানে পি কমন নিয়ে নিলাম। আচ্ছা, এর পরের লাইনে হলো পি উইদিন সেকেন্ড ব্র্যাকেট, এবারে 100 প্লাস 10 মানে 110 বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস 1 সমান পি উইদিন সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল, হলো কি 11 বাই 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1। এবারে পি উইদিন সেকেন্ড ব্র্যাকেট 11 ইন্টু 11 ইন্টু 11 মানে হচ্ছে 1331 বাই 10 ইন্টু 10 ইন্টু 10 মানে হচ্ছে 1000 মাইনাস 1। এবারে সমান পি ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লসাগু 1000 হলো, 1000 একের লসাগু 1000, এবার 1000কে 1000 দিয়ে ভাগ 1 মানে 1কে 1331 গুণ করলে হচ্ছে 1331 মাইনাস, এইবারে 1000কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 1000, 1000কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 1000। তাহলে কি দাঁড়ালো পি ইন্টু 1331 থেকে 1000 বিয়োগ দিলে হবে 331 বাই 1000, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এইবারে আমাদের কি বার করতে হবে সরল সুদ, কারণ দুটো ডিফারেন্স বলে দিয়েছে তো 930। এবারে সরল সুদের ফর্মুলা আমরা জানি পি টি আর বাই 100 সমান, এখানে পি মানে পি, টি মানে টাইম, এখানে ওইখানে যেমন টাইম ছিল এন, এখানে টি মানে টাইম 3, আর আর মানে হচ্ছে এই যে 10 বাই 100, এই ফর্মুলাতে এগুলো বসিয়ে দিলাম। এবারে এখানে একটা শূন্য এখানে কেটে গেল, তাহলে হলো 3p বাই 10। এইবারে প্রশ্নানুসারে বলেছে ওই যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বা ডিফারেন্স হচ্ছে 930 টাকা। বসালাম যা ফর্মুলা এটাতে 331 পি বাই 1000, এবারে মাইনাস এখানে হচ্ছে 3p বাই 10 সমান 930 করে, আবার 1000 আর 10-এর লসাগু 1000, 1000কে 1000 দিয়ে ভাগ করলে 1, 1কে 331 পি দিয়ে গুণ করলে 331 পি মাইনাস 1000কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 100, 100কে 3p দিয়ে গুণ করলে হচ্ছে 300p সমান 930। এইবারে অর পি ইন্টু, এবারে এই যে দেখা গেল 331 থেকে পি দুটোতে পি আছে বলে কমন নিয়ে নিলাম, পি ইন্টু 331 মাইনাস 300 বাই 1000 সমান 930। এবারে পি ইন্টু 331 থেকে 300 বিয়োগ গেলে হচ্ছে 31 বাই 1000 সমান হচ্ছে 930। অর পি সমান হচ্ছে, দেখো এটা ভাগের আকারে আছে, এটা হয়ে যাবে এদিকে গেলে, ডান দিকে গেলে হবে গুণের আকারে। তাহলে 930 গুণিত 1000 বাই এটা গুণের আকার আছে, এটা চলে নিচে চলে আসবে, হবে ভাগের আকারে 31। এবার কাটাকাটি করো, 31কে 31 দিয়ে কাটলাম 1, আর 930কে 31 দিয়ে কাটলে হবে 30, ঠিক আছে। অতএব পি সমান কি হলো 30 ইন্টু 1000 মানে হলো 30,000। অতএব আসলের পরিমাণ 30,000 টাকা। আচ্ছা, 2 নম্বরে অঙ্ক দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি এবং অন্য বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 7 সেমি। অন্য বাহু দুটি নির্ণয় করো, মানে অন্য বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। সমাধান:
মনে করি সমকোণী অতিভুজ বলে দেওয়া হয়েছে, তাহলে আর দুটো বাহু থাকবে, একটা লম্ব আর একটা ভূমি। তাহলে মনে করি সমকোণী ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য পি প্লাস 7 এবং অন্য বাহুটির দৈর্ঘ্য পি সেমি, কারণ এই দুটো বাহুর মানে যে ডিফারেন্স মানে বলা হয়েছে দৈর্ঘ্যের অন্তর সেটা হচ্ছে 7। তাহলে একটা যদি পি প্লাস 7 হয়, অপরটা হবে পি, আর একটা তো অতিভুজ বলেই দেওয়া আছে, তাহলে 3টি বাহু পেয়ে গেলাম। তা সুতরাং পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, পিথাগোরাসের ফর্মুলা। বা লম্ব মানে পি প্লাস 7 হোল স্কোয়ার প্লাস পি এর হোল স্কোয়ার সমান হচ্ছে 13 হোল স্কোয়ার। এবারে এটাকে ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলে হচ্ছে পি মানে স্কোয়ার মানে পি স্কোয়ার, 2ab মানে 2 ইন্টু পি ইন্টু 7 মানে 7 দুগুণ 14 পি, আর বি স্কোয়ার মানে 7 7 49, আর এটা পি এর হোল স্কোয়ার মানে পি স্কোয়ার সমান 13 13 169। পরেরটা হচ্ছে কি দেখো, পরে তাহলে এখানে হয়ে গেল কি 2 পি স্কোয়ার, পি স্কোয়ার পি স্কোয়ারের যোগ হলো 2 পি স্কোয়ার প্লাস 14 পি প্লাস 49, আর ডান দিকের 169টা বাম দিকে সমান চিহ্নে বাম দিকে মাইনাস হয়ে গেল, মাইনাস 169 সমান ডান দিকে আর কিছু রইল না, 0। বা 2 পি স্কোয়ার প্লাস 14 পি, এটা মাইনাস চিহ্নটা বড়, মাইনাস দিলাম কত বড় না 120, তাহলে 169 থেকে 49 120 সমান 0। এবার 2 কমন নিয়ে নিলাম, এখানে হলো পি স্কোয়ার প্লাস 7 দুগুণ 14 7 পি প্লাস 8 দুগুণ 120 সমান 0। এই 2টা নিচে চলে গেলে 0ই হয়, 0-র নিচে যদি 2 চলে যায় 0 হয়ে যায়, তা রইল কি পি স্কোয়ার প্লাস 7p মাইনাস 60 সমান 0। আর এইখানে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙলে কি হবে, 5 12 60 প্লাসে মাইনাসে মাইনাস 60 পি স্কোয়ার হবে, আর এখানে প্লাস 12p মাইনাস 5p যোগ বিয়োগ করলে হবে প্লাস 7p, সেটাই করা হলো ইকুয়াল টু 0। এবার পি কমন নিলাম, এখানে রইল পি প্লাস 12, এখানে মাইনাস 5 কমন নিলাম, এখানে হলো পি, আর এটা যেহেতু মাইনাস আছে এখানে ভিতরে গেল প্লাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে -5 প্লাস 12 60 ইকুয়াল টু 0। অতএব পি এখানে দুদিকে পি প্লাস 12 আছে, তাহলে দুটোতে পি প্লাস 12 কমন নিলাম একটা, তাহলে এখানে পি প্লাস 12 কমন নিলে থাকলো এখানে পি, আর এখানে থাকলো -5 সমান 0। হয় পি প্লাস 12 সমান 0, অতএব পি সমান হচ্ছে কি -12, প্লাস 12টা ওইদিকে চলে গেল মাইনাস, অথবা পি -5 সমান 0, অতএব পি ইকুয়াল টু 5। পি এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, দুটো পি এর দুটো মান পাওয়া যাচ্ছে, তো তাহলে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এর ধনাত্মক মানটি গ্রহণযোগ্য। তা অতএব সমকোণী ত্রিভুজটির একটি বাহু পি, এই যে পি সমান 5 সেমি এবং অপর বাহু বলে দেওয়া আছে পি প্লাস 7 সমান মানে 5 প্লাস 7 মানে 12 সেমি। ঠিক আছে, আচ্ছা।